সো হ্যালো সকলে, চলে এলাম আজকে এগেন একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। এবং আজকের এই ভিডিওটাও প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে কাদের জন্য? যারা এখন সেমিস্টার 1 এর স্টুডেন্ট, যারা এখন ক্লাস 11 এ পড়ছে, তাদের সকলের জন্য। কেন? কারণ থাম্বনেল দেখে বুঝেই গেছে যে কোয়েশ্চেনটা আজকের হচ্ছে এটা, যে কোন সাবজেক্টে কত কত মার্কস পেলে পাস হয়ে যাবে। ঠিক আছে, বেসিক্যালি দেখো, এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি নিজেদের মাথার মধ্যে আনাটাই উচিত না। কেননা পাশ করার জন্য তো কেউ পড়াশোনা করছে না। মাধ্যমিকে সকলেই 7টা কমন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এখন তোরা সকলে 11-এ উঠে গেছিস, নিজেদের পছন্দের সাবজেক্ট তোরা নিয়েছিস, বা অন্তত পছন্দের সাবজেক্ট যদি নাও পেয়ে থাকিস কোনো কারণে, অন্তত যে সাবজেক্টটা পছন্দ না, পড়তে চাস না ভবিষ্যতে, সেটাকে তো বাদ দিতে পেরেছিস। এটা তো হয়েছে। তাহলে এখন অন্তত রেজাল্টটা আরেকটু ভালো হবে, পার্সেন্টেজটা মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকে ভালো হবে, সেটা তো আশা রাখা যেতেই পারে। তো সেই অনুযায়ী তা সত্ত্বেও প্রশ্ন থাকে যে কত নম্বরে কোন সাবজেক্টে কত পেলে পাস, এই প্রশ্নটা থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আজকে এই ভিডিওটা সকলে দেখবে, এবং অবশ্যই এই ভিডিওটা আগের সমস্ত ভিডিওকে যেভাবে তোরা সাপোর্ট দিয়েছিস, এই ভিডিওটাকেও সাপোর্ট দিস। ঠিক আছে, সকলে এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, এবং একটা করে কমেন্ট অবশ্যই করে দেবে। ঠিক আছে, ভিডিওটা শেষ হওয়ার পরে। ওকে, চল। তো এবার প্রশ্নটা হচ্ছে, পাস নাম্বার কততে, পাসিং মার্কস কত, কোন সাবজেক্টে কত নম্বর পেতে হবে। দেখ, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে, দেখ, আমরা জানি যে যেসব সাবজেক্ট মানে ল্যাব সাবজেক্ট, যেগুলো কি ল্যাব সাবজেক্টস, আর এটা হচ্ছে নন ল্যাব সাবজেক্টস। মানে সোজা ভাষায় ল্যাব সাবজেক্টস মানে কোনগুলো? যে সাবজেক্টগুলোতে ল্যাব আছে বা প্র্যাকটিক্যাল আছে। ঠিক আছে, সেগুলোকে বলা হয় ল্যাব সাবজেক্ট। আর নন ল্যাব সাবজেক্ট কোনগুলো? যেগুলোতে কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নেই বা কিছু নেই, বা ল্যাবের ব্যাপার নেই, সেগুলোকে বলা হয় নন ল্যাব সাবজেক্টস। ঠিক আছে, এবার তোরা যখন স্কুলে অ্যাডমিশন নিয়েছিলি, তখন দেখবি যে যত বেশি ল্যাবের সাবজেক্ট নিয়েছে, যত বেশি প্র্যাকটিক্যালের সাবজেক্ট নিয়েছে, তার ভর্তির সময় অ্যাডমিশন ফিসটাও একটু বেশি লেগেছে, 100 টাকা 200 টাকা একটু বেশি লেগেছে। এটা সকলেই মোটামুটি জানে। ঠিক আছে, তো এবার ল্যাব সাবজেক্ট যেগুলো, ল্যাব সাবজেক্ট বলতে আমি মুখে মুখে বলছি, লিখছি না, মুখে মুখে বলে দিচ্ছি, একটু শুনে নিন। ল্যাব সাবজেক্ট বলতে কোনগুলো? প্র্যাকটিক্যাল কোনগুলোতে আছে? বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওগ্রাফি, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলো, এগুলোতে ল্যাব আছে। ওকে, তো এই সমস্ত সাবজেক্টের পরীক্ষাগুলো কিসে হবে? এই সমস্ত সাবজেক্টের পরীক্ষাগুলো কত নম্বরে হবে? 35 নম্বরে। সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, 35 নম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, সে এমসিকিউ ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টারে এমসিকিউ হবে, আর সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারে ডেসক্রিপটিভ হবে, সেটা বলাই আছে। আচ্ছা, এবার নন ল্যাব সাবজেক্ট মানে যেগুলোতে প্র্যাকটিক্যালের কোনো ব্যাপার নেই, ল্যাবের কোনো ব্যাপার নেই, যেমন বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত, তারপরে হচ্ছে আর ওদিকে অ্যাকাউন্টেন্সি, কস্ট এন্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টগুলো। ঠিক আছে, তো ফিলোসফি, এই সব সাবজেক্টগুলো, এগুলো নন ল্যাব সাবজেক্টস। এগুলোতে কততে পরীক্ষা হবে? 40-এ পরীক্ষা হবে। সে সেমিস্টার 1 হোক, 2 হোক, 3 হোক বা 4 হোক, 40-এ পরীক্ষা হবে। এবার তোদের প্রশ্ন, দাদা তাহলে 35-এ কত এবার 40-এ কত? তার মানে সব সাবজেক্টের ফুল মার্কস তো এক নয়। 35-এ কত পেতে হবে, 40-এ কত পেতে হবে? দেখ, নিয়ম অনুযায়ী 35-এ পেতে হবে হচ্ছে 10.5। এবার তোরা বলবি, দাদা এমসিকিউ এর পরীক্ষা, তাহলে 10.5 কি করে হয় ব্যাপারটা? আমি বলছি, 10.5 হচ্ছে নিয়ম। অ্যাকচুয়ালি তোদেরকে সিম্পল ভাই, 35-এ 11 তুলতেই হবে। এনি হাউ, যদি 35-এ 11-র নিচে পাস, এই 10.5টা কিসের ক্ষেত্রে? সেমিস্টার 2 আর সেমিস্টার 4 এর ক্ষেত্রে 10.5 করা যেতে পারে। কেন? কারণ ওগুলো তো ডেসক্রিপটিভ, হাতে লিখতে হবে। আর এই সেমিস্টার 1 আর 3 এর ক্ষেত্রে 10.5 এর কোনো জায়গা নেই, কারণ ওগুলোতে এমসিকিউ, ঠিক হলে নাম 1, ভুল হলে 0। ঠিক আছে, আমি ওভারঅল বলছি, 35-এ 10.5 হচ্ছে পাসিং মার্কস, মানে 35-এ তোরা 11 ধরে চল, অফিশিয়ালি এটাকেই ধরে চল, 35-এ 11 পেতেই হবে। 11 পাওয়ার মানসিকতা নিয়ে পরীক্ষা দিবি না তোরা অবশ্যই, আমি বলছি 35-এ 11 পেতেই হবে। আর 40-এ সিম্পল ভাই, 40-এ তো ভাবার দরকার নেই, 40-এ আমাদের 12 তুলতেই হবে। কত? 12। তার মানে আমাদের 35-এ 11 পেতে হবে, 40-এ 12 পেতে হবে। এবার যে সাবজেক্টগুলোর পরীক্ষা 35-এ হবে, সেইগুলোতে আমাদের 11 প্লাস পেতেই হবে, আর যে সাবজেক্টগুলোর পরীক্ষা 40-এ হবে, সেগুলোতে 12 প্লাস পেতেই হবে। এটাই মোট কথা। সে সেমিস্টার 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, চারটে সেমিস্টারের ক্ষেত্রেই একই নিয়ম। ঠিক আছে, আর কোনো পাস ফেলের অন্য নিয়ম নেই। অনেকে অনেক রকম নিয়ম বলছে, অনেক রকম নিয়ম বোঝাচ্ছে, ভুল কথা সেগুলো।
আমি এক্সাক্ট নিয়ম বলে দিচ্ছি, ঠিক আছে, বলে দিলাম। আর এরকম ব্যাপার নেই সেমিস্টার 1 আর 2 মিলিয়ে পাস, সেমিস্টার 3 আর 4 মিলিয়ে পাস, বা সেমিস্টার 1 2 3 4 মিলিয়ে পাস, ওরকম কোনো ব্যাপার নেই। একটা সেমিস্টারে যদি 35 একটা সেমিস্টারে সব সাবজেক্ট 35 11 এর বেশি আর 40 12 এর বেশি যদি পেয়ে যাস, তাহলে সেই সেমিস্টারে হয়ে গেল, মিটে গেল। পরের সেমিস্টারের সঙ্গে আগের সেমিস্টারের কোনো সম্পর্ক নেই, শুধু থার্ড আর ফোর্থ সেমিস্টার মিলে এইচএস এর রেজাল্ট হবে। সেটা যখন তোরা উঠে যাবি ক্লাস 12 এ আমি বলে দেবো সব। আপাতত 11 এ তোরা পড়িস, তোরা একটু মাথায় রাখবি তোদের 35 11 পেতে হবে, 40 12 পেতে হবে, ব্যাস। এর থেকে বেশি কিছু তোদের মাথায় রাখার দরকার নেই, ঠিক আছে, নইলে আরো বেশি কনফিউশন বাড়বে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এবার সাবজেক্ট যদি তোরা মানে আমি অনেকগুলো সাবজেক্ট বলে দিলাম, যেমন 35 11 পেতে হবে কোন কোন সাবজেক্টে, আবার বলে দিচ্ছি কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, নিউট্রিশন, এগুলো। আর 40 12 কোনগুলোতে পেতে হবে, 40 12 হচ্ছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি, সংস্কৃত, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, কস্টিং ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, বাংলা, ইংরেজি, অঙ্ক, ঠিক আছে। এবার যদি কোনো সাবজেক্টের নাম আমি ভুলে গিয়ে থাকি, তাহলে আমাকে একটু অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করে দেবে, ঠিক আছে, আমি রিপ্লাই দিয়ে দেবো। ওকে, চলো, আশা করি এই ভিডিওটার দ্বারা সকলে ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো সাবজেক্টের নাম আমি নাও নিয়ে থাকি, সেটাও আইদার 35 পরীক্ষা হবে, নাহলে 40 পরীক্ষা হবে। 35 হলে 11 পেতে হবে, 40 হলে 12 পেতে হবে, সিম্পল কথা। এর থেকে বড় কোনো অঙ্ক আর নেই, ঠিক আছে। চলো, তাহলে এটা মাথায় যেন থাকে সকলের ভালো মতন, যেটা আমি বুঝিয়ে দিলাম সকলকে। ওকে, তো প্রিপারেশন করতে থাক সকলে, এবং এইটা যাতে কারোর পরীক্ষায় টার্গেট না হয়। মিনিমাম ভাই 35 যাতে 30 প্লাস এবং 40 যাতে 35 প্লাস, এই টার্গেট নিয়ে পড়াশোনা সকলে কর, ঠিক আছে। চলো, আশা করি এই ভিডিওটা যদি হেল্পফুল লাগে, অবশ্যই সকলে একটা কমেন্ট অন্তত একটা করে দিস, ঠিক আছে। আর যারা প্রথম এই চ্যানেলটার ভিডিওটা দেখছিস, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিস অবশ্যই, এবং ভিডিওটা বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দে, ঠিক আছে। চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।